গত 16ই জুলাই থেকে নিখোঁজ, অবশেষে 23 দিন পর বস্তাবন্দি দেহ উদ্ধার। ছবি দেখুন, যেখানে গত 16ই জুলাই থেকে নিখোঁজ, 23 দিন পর মহেশতলায় জঙ্গল থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায়। কলকাতা কর্পোরেশনের 139 নম্বর ওয়ার্ডের রাজাবাগান এলাকায় বাসিন্দা শেখ তাজউদ্দিন গত 16ই জুলাই থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজনের অভিযোগ, গত 16ই জুলাই রবীন্দ্রনগর থানা এলাকার পাচুর মণ্ডলপাড়া থেকে নিখোঁজ হয় তাজউদ্দিন। পরের দিন অর্থাৎ 17 তারিখ মহেশতলা থানা এলাকার আকরা মাদ্রাসা সংলগ্ন একটি জায়গা থেকে তার স্কুটি উদ্ধার হয়। এরপর রাজাবাগান থানায় অভিযোগ জানানো হয়। পরিবারের তরফ থেকে পুলিশের গাফিলতির অভিযোগ করা হয়। 20 তারিখ থেকে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। তার আগে পুলিশ সেভাবে গুরুত্ব দেননি। 23 দিন পর রবীন্দ্রনগর থানা এলাকার মহেশতলা পুরসভার 5 নম্বর ওয়ার্ডের পাচুরি গাজীপাড়া পরিত্যক্ত থেকে উদ্ধার হলো তাজউদ্দিনের দেহ। আর পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ করা হয়েছে। তাজউদ্দিনের কিছু বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ পরিবারে। পুলিশ সূত্রে খবর, ঘটনা ইতিমধ্যে একজনের আটক করা হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যে। রাজাবাগান থানা থেকে যখন করলো, ওরা ওদের ওখানে করে ফোন করে বলল, তখন রাজাবাগান ওরা রবীন্দ্রনগর থানা একটু নড়ে চলে বসে তখন বলে আচ্ছা চলো দেখি। ওই তখন দৌড়োদৌড়ি করছে, কিন্তু আমাদের গাড়ি নিয়ে যাচ্ছে। বলে ওখানে পেয়েছে মুর্শিদাবাদে যাব, তারপরে উড়িষ্যায় আমাদের গাড়ি নিয়ে গেছে। কিন্তু যদি একটু পুলিশ তৎপরতা হতো, হ্যাঁ, পুলিশ যদি তৎপরতা হতো তখন নিজেরা দৌড়াদৌড়ি নিজের ভ্যানলে যেত, তাহলে আমাদের লোককে কোথায় খুঁজবে? কিন্তু আমাদের লোক সাথে যাচ্ছে। আমাদের একটা লোক ওই যে তাজউদ্দিনকে মেরে দিয়েছে, ওর শালা গুড্ডু বলে নাম, তাকে সাথে করে নিয়ে রবীন্দ্রনাথ থানাতে ডাকছে, ভিডিও ফুটেজ দেখাচ্ছে, দেখো তোমার ভাইকে দেখা পাচ্ছ। আমি রাস্তায় ঘুরবে বলি আমার ভাইকে কি স্যার এখানে এনে কি আমাদের দেখাবেন নাকি ভিডিওতে ঢুকিয়ে? বলতে পারে তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। হ্যাঁ, হতো পুলিশ একটু ঢিলে করেছে। 16, 17, 18, 19, 20 তারিখ থেকে পুলিশ একটুকুনি নড়েছে। তার আগে 3-4 দিন ঢিলে দিয়েছে ওরা। হ্যাঁ, বলে এই যাচ্ছি, এই দেখবো কোন। যেই দিনকে আমরা যাই, আমাদের রাজাবাগান থানা থেকে বললো তোমাদের এই এটা কি পাড়া রে, ওই নাগপাড়া, ওখানে গাড়ি পাবে ওই লোকেশনে। আমাদের রাজাবাগান থানা ইনফরমেশন দিলে তোমরা চলে যাও। তো ওরা কি একটা পুলিশ তখন দিতে পারতো না যে গাড়ি নিয়ে এদের সঙ্গে যাও? 4-5টা পুলিশ দিতে পারতো না আমাদের সঙ্গে, ওরা দিল না। খালি এটা বলে যাও, চলে যাও। রবীন্দ্রনগর থানা এটা বলে দিল আমাদের। রাত তখন 2টো বাজে, ওরা তো যেতে। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার রাজাবাগান এলাকার শেখ তাজউদ্দিনের মৃতদেহ, বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যেটুকু জানা গেছে, গত 16ই জুলাই থেকে এই যুবক নিখোঁজ ছিল। 17ই জুলাই সকালে রবীন্দ্রনগর থানা এলাকায় তার একটি স্কুটি পাওয়া যায়। পরবর্তীকালে আজ তার মৃতদেহ উদ্ধার হলো জঙ্গল থেকে মহেশতলা থানা এলাকায়। এই রাজাবাগানের তাজউদ্দিন, তার কিন্তু তার স্ত্রী, পুত্র, কন্যা রয়েছে, বাবা মা সবই রয়েছে। 16 তারিখ থেকে নিখোঁজ হয়েছিল। সেই মতো নিখোঁজ একটি ডায়েরি করা হয়, বিভিন্ন থানায় কিন্তু তার ইনফরমেশান করা হয়। বারবার পুলিশ তাকে খোঁজ করে, কিন্তু পুলিশের কাছ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। বাড়ির লোক অভিযোগ করেছে, অর্থাৎ পরিবারে তার বাবা মা থেকে ভাইয়ের অভিযোগ, প্রশাসনের গাফিলতিতে তার ভাইকে এতদিন উদ্ধার করা সম্ভব হয়নি। বারবার প্রশাসনের পক্ষ থেকে লোকজন এসে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। তাদের বাড়ির গাড়ি নিয়ে কখনো দীঘা, কখনো বিভিন্ন জায়গায় খোঁজার নাম করে যাওয়া হয়েছে, তবু তার কোনো ট্রেস করতে পারেনি। কিন্তু আশ্চর্যের বিষয়, যে প্রশাসন আজকে 23 দিন ধরে খুঁজলো, বাড়ির কাছে অর্থাৎ মহেশতলা থানার জঙ্গল থেকে একদম পচা গোলা মৃতদেহ উদ্ধার হলো, তাহলে এই দেহ কোথায় ছিল? কারা খুন করেছে একে? এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে তাজউদ্দিনের এক বন্ধুর নামে লিখিত অভিযোগ করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ কিন্তু তার এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। একটা জীবন, প্রায় 40 বছর বয়স, স্ত্রী, পুত্র, ছেলে, বাবা মা রয়েছে। গত 16 তারিখ থেকে নিখোঁজ হয়ে যাবার পরও তার খোঁজ মেলেনি। 17 তারিখ রবীন্দ্রনগর থানা থেকে তার থানা এলাকা থেকে স্কুটি পাওয়া গেছিল। আজকের তার পাশের থানা মহেশতলা থেকে বস্তাবন্দি মৃতদেহ বেরোলো।
এটা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষ। তাহলে সোর্সের মধ্যে কি ভূত রয়েছে, বা যাকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে কি আসল তথ্য সামনে আসবে, এটাই প্রশ্ন কিন্তু তার। পরিবারের লোকজন চাইছে প্রকৃত যাদের দোষী তা দোষী সাব্যস্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যে যুবক তার পরিবারের একমাত্র অবলম্বন ছিল, কারণ তার একটি ভাই থাকলেও সে ঠিকমতো কর্ম করতে পারতো না, ওই তাজউদ্দিনের উপরে তার সংসারটা চলতো। এখন দেখার পুলিশ প্রকৃত তথ্য খোঁজ করে কিংবা অনুসন্ধান করে বা যাকে আটক করেছে তার কাছ থেকে সঠিক তথ্য জানতে পারে কিনা।